ইউসুফ স্যারে যা করছে শেষ। মাথার উপর দিয়ে গেছে সবকিছু। ইউসুফ ভাই দিয়ে একটু আগে একটা দিছে মনে হয় ক্লাসরুমে। কি দিছে ক্লাসরুমে? ওইটাই তো এই যে ডিয়ার স্টুডেন্টস, এটাই তো ওই যে তখন বিকালবেলা কইলাম না যে 60% এর মার্ক দিছে। যাক প্যারা নাই, আমি 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 পাস। আমার দরকার ইলেকট্রনিক্স এর, ওটাই তো দিল না। দিব ইলেকট্রনিক্স খরচা কইরা লাইছি, ইলেকট্রনিক্স 41-42 পামু। না না, আমি ওটা নিয়ে কনফিউশন আছি। ইলেকট্রনিক্স মারা খাইছি পুরাই। আচ্ছা ওইটা এই উইকটা যাই দুইটা ইলেকট্রনিক্সে তুমি মিডে কত পাইছো? 15 কম পাইছি শিওর। এটা আমি পাইছি 20 হয় ভাই, 15 বুঝলাম না কাহিনী। আমি বইছি অন্যরমে। তোমরা এই যে আজকে যে ভাই কমপ্লেন করলো যে কি কয় যে সবার নাকি মার্কস কম আইছে, সবার এক কেন দিছে এখন ওই যে নিউমেরিক্যালে। আর কত ভালোই যে দিছে। ওই দিন তোমরা রাকিবের লগে বইতে পারো না, সবটিতে উড়ে আইছে, মার্কস কম। হ্যাঁ সেই ব্যারিস্টার সুমন আজকে আরেক মামলা খায় গেছে ইনশাআল্লাহ। বেটা মাঝে মধ্যে কষ্ট লাগে বেটার লিগা, আবার মনে হয় যে না আল্লাহ একটা যাওরা না বাটপার, আরে বাটপার আপা কইয়া কাইন্দা দে একবার আ কইরা লায় হালায় শুয়োরের ছাও। আপারে যেই পছন্দ করবো ওই শুয়োর। আর আমি রেকর্ড কিন্তু এটা কেটে আবার দিও, সব কিন্তু রেকর্ড। আমরা শুনুন সমস্যা নেই, এটা তো লাইভ করতেছি না, লাইভ করলে মনে করো আমগো জয় বাংলা। তাহলে ওই যে ওই টিচার আর ম্যাডামের মতো অবস্থা হবে নাকি? জাস্ট কোড অ্যান্ড কোড। আবার রাগে কেন আল্লাহ থামলাম। আচ্ছা আহো এখন আইলাম। আহো এবার দেখো কি হয়। 11 পর্যন্ত ম্যাচ শেষ করছি, তার মধ্যে একটা স্কিপ হয়ে গেছে, ওরা উৎসর্গ। আচ্ছা এখন হচ্ছে 12 নম্বর কি বলছে যে এই টার্মটার ইনভার্স ল্যাপ্লাস বের করতে। আচ্ছা এই হচ্ছে তোমার 12 নম্বরের অ্যান্সার। তো ইনভার্স ল্যাপ্লাস যেহেতু বলছে তাহলে আমি এল ইনভার্স দিলাম। এখন উপরের টার্ম ঠিক আছে, কিন্তু নিচের টার্মটা দেখতেছি যে এটা মানে কোনোভাবে সিম্পলিফাই করা যায় কিনা। এমন এটা করা যায় কিভাবে? s+4 যদি আমি এটারে আবার ভাঙি তাহলে আমার এটাই হবে। তাহলে এটা যখন হয়েছে নিচে যখন আমার s+4 হইতেছে, মানে আমার কোন একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কোন একটা সূত্রে ফলানোর জন্য আমার উপরেও s+4 টার্মটা আমার দরকার, কিন্তু আমার এই উপরে আছে 4s+12। এখন এটা কেমনে সলভ করব? এখন সলভ করার জন্য আমি যদি 4 কমন নেই তাহলে s s+4 আমি যদি এটা রাখি, মনে করো আমি এটা s+4 আগেই রেখে দিলাম নিচের সাথে উপরটা মিলায়। এরপরে আমার এখানে যেহেতু s আছে, 4s যেহেতু আছে, তাহলে আমি 4 গুণ করলে 4s আসবে, কিন্তু যদি আমি 4 এর সাথে 4 গুণ দিই তাহলে আমি 4 × 4 16 হয়ে যায়, কিন্তু আমার এখানে তো আছে 12, তাহলে আমি কত বেশি লিখছি? 4 বেশি না? এই 4 আমি মাইনাস করে দিলাম। 4 মাইনাস করার পরে কি হয়েছে, এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, দুইটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। দুইটা ডিস্ট্রিবিউট হয়ে কি হলো, এই পারে থাকলো -4/s+4² আর এই পারে থাকলো 4/s+4। আচ্ছা আমার ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে যে এখানে এইটা আসতে কই গেল তাহলে? ওরে ভাই তুমি এখন এটারে ভাঙো তো, s+4 তুমি ভাঙো এটারে, a+b² সূত্রে ফেলাও এটারে। s² + 2ab, তাহলে কি a হচ্ছে s আর b হচ্ছে 4, তাহলে 2 × 4 8s আর 16 হচ্ছে 4²। ঠিক আছে বুঝছে? আচ্ছা এবার দেখো এখানে 4/s+4 আছে, এখন এটা কেমনে হইলো? আমরা জানি এইখানে ছিল 4 × s+4 আর নিচে ছিল s+4², তাহলে নিচের একটা s+4 কাটা পড়ে যাবে না স্কয়ার থেকে, ওইটাই এখানে কাটা পড়ে সিঙ্গেল হয়ে গেছে, মানে এই লাইনটা আমি স্কিপ করছি। এরপরে দেখো প্রত্যেকটা টার্মকে আমি ইনভার্স ল্যাপ্লাস করে দিছি, ডিস্ট্রিবিউট করে দিছি।
তাহলে এইটা একবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে, ইনভার্স হবে, এটাও একবার ইনভার্স হবে। এটার এখন যদি ইনভার্স করতে যাই, আমি 4টাকে সরাই নিলাম, 4টাকে আমি এই যে ল্যাপ্লাস থেকে সরাই নিলাম, তাহলে কি থাকলো 1/s + 4। এখন এটারে তুমি ইনভার্স করলে রামেল, ল্যাপ্লাস ফোর ক্লাসের ইনভার্সের যে ফর্মুলাটা ওইটা একবার বলো। আচ্ছা ঠিক আছে, আমাদের যদি এরকম থাকে e টু দি পাওয়ার সরি e টু দি পাওয়ার at, আমি এটা বড় করে দেখাইতেছি। যদি আমার এই টার্ম থাকে, যদি আমার এই টার্ম থাকে তাহলে এটারে ল্যাপ্লাস করলে হবে 1 বাই কি s s মাইনাস a, 1/s মাইনাস এ। হ্যাঁ হ্যাঁ 1 বাই s মাইনাস a। এটা 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 কেমনে হইলো, কারণ আমি এটার আগে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করছি। এখন আমি যদি জিনিসটা উল্টা করে দিই, যে আমার কাছে আছে এইটা, ধরে নাও আমার কাছে আছে এইটা, তোমাকে বলতেছে এটারে ইনভার্স করতে, এই যে এইভাবে ইনভার্স এইটা, তাহলে কি হবে, এই যে যেটা আছে ই টু দি পাওয়ার এটি, এইটাই হচ্ছে সূত্র। এখন আচ্ছা, তোমার প্রশ্ন আসতে পারে যে এটা কি একটাই সূত্র কিনা, না সূত্র আরো আছে। সূত্র তুমি পাবা হচ্ছে, তোমার একটা ফাইল দেখাই দেই এখান থেকে, দাঁড়া এই যে এটার মধ্যেই আছে, একদম লাস্টে যে ফাইলটা নাই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এই ফাইলটার মধ্যেই তোমার যাবতীয় এই যে সূত্রগুলো আছে। এটা হচ্ছে নরমাল ল্যাপ্লাস। আর নিচের দিকে গেলে তুমি আরেকটু নিচে যাও, আর একটু এই দেখো এগুলো হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস। ওকে, দুইটা না তিনটা দেখছিলাম ওখান করার পর, বাকিটা দেখা হয় না। বেসিক গুলো দেখো তুমি, তোমার তোমার যদি বলি তুমি এই 9 পর্যন্ত দেখতে পারো, 9 পর্যন্ত দেখো, হইতে পারে কাজ হয়ে যেতে পারে। আমিও যে সব দেখছি এমন না, আমিও সব দেখি নাই। ম্যাথে যা যা লাগে ইম্পর্টেন্ট গুলো দেখলে আপাতত হবে, সবগুলো দেখার সময়। এমসিকিউর কিছু ফ্যাক্ট আছে ওই হিসাবে। তাইলে আমি কি করলাম, আমি সূত্রে ফেলানোর জন্য এই 4টাকে ল্যাপ্লাস থেকে বাইরে নিয়ে গেলাম, তাহলে 1/s + 4 থাকলো। এখন আমি কি বলছি এখানে, এটা s মাইনাস এ কখন হইছে, যখন এখানে প্লাস এটি থাকছে। বাট দেখো তো এই টার্মে কি মাইনাস আছে, আছে প্লাস। যখন এইখানে প্লাস থাকবে তখন এইখানে মাইনাস হয়ে যাবে। এই যে দেখো e টু দি পাওয়ার 4t, 4 কেন আসলো, তখন s + 4 আছে বলে, যেহেতু এর মান 4 তাহলে e এটির জায়গায় মানে e মাইনাস এটির জায়গায় e মাইনাস 4t হয়ে যাবে। আর মাইনাস কেন আসলো, কারণ এখানে s + 4 আছে বলে, উল্টা। এবার দেখো এইখানেও সেম কাজ হয়েছে, 4টা সরাইছি, 1/s + 4 হোল স্কয়ার আছে। এখন যদি তোমার হোল স্কয়ার থাকে, যদি থাকে তাহলে এখানে এক্সট্রা একটা টি বসবে, ইনভার্স ল্যাপ্লাসে একটা টি এক্সট্রা বসে যাবে, আর এরপরে বাদবাকি স্বাভাবিক, সেটা কি e - 4t। এখন দেখো এই দুইটা টার্ম থেকে কিছু জিনিস কমন যায়, যেমন এই 4 কমন যায়, আর e টু দি পাওয়ার -4t কমন যায়। তাহলে এই যে কমন নিলাম, তাহলে এইখান থেকে 1 থাকলো, আর এখান থেকে জাস্ট t থাকলো। এই লাইনটা চাইলে লিখতে পারো, চাইলে এই পর্যন্ত এখানে অঙ্ক শেষ করতে পারো, তোমার ইচ্ছা। এইখানেই অ্যান্সার। ওকে, সব টিকিস খায় গেছো। হ্যাঁ আসি আসি। 13 নাম্বার, 13 নাম্বারও ওই আগেরটার মতোই, একটু অন্যরকম। লাস্টের এগুলা এই তিনটা মনে হয় ইনভার্সের না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো 11, সবগুলাই 12, ইনভার্স। 13 এই তিনটাই হচ্ছে ইনভার্সের হ্যাঁ ম্যাথ। হ্যাঁ,
এই যে বলছে এখানে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস, আর এইখানে কোনো ইনভার্স শব্দ উচ্চারণ করে না, কিন্তু চিহ্ন দিয়ে বোঝাই দিচ্ছে যে এটা তোমার ইনভার্স ল্যাপ্লাস। একই তো কথা, একই কথা। ওইখানে স্পেলিং করে দিছে আর এখানে এমনি দেখাই দিছে। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথেও দেখো নিচের পার্টটা আমাকে একটু সাইজ করা লাগবে। এখন সাইজ করতে যে আমাকে এখন যদি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফালাইতে যাই, তাহলে এখানে আমি যদি 2 ভাঙি, তাহলে এক্সট্রা আরেকটা 2 থাকে, তার মানে কি বি এর মান 2, আর 2 কে যদি স্কয়ার করি তাহলে থেকে হয় কি হয় 4। তাহলে আমি এই টার্মটা ফালায় রাখি, তাহলে আমার এইখানে আছে কিন্তু 20, কিন্তু আমার এইখানে থাকে 4, তাহলে এক্সট্রা আর কত বাকি থাকলো 16। এই যে দেখো 16 আমি এক্সট্রা ক্লাস অ্যাড করছি, কারণ আমার এই অঙ্ক মিলাইতে হবে। আমি তো এটা ওই কি বলে আকাশ থেকে তো পাবো না, এটা যখন আমি আনছি আমার এটারে ব্যালেন্সও করতে হবে। তো ব্যালেন্স করলাম, নিচেরটাও দেখো, সরি নিচেরটা তো হইছে, এখন উপরেরটা সাজাবা ওই যে আগের মতো, এই টার্মটারে আমার উপরে আনতে হবে যেমনি হোক। তাহলে আমি এইটা আনলাম। এখানে কি প্রথমে আগে আমরা নিচের টার্মটা ফলো হ্যাঁ করব, যে নিচেরটা হ্যাঁ আগে কেমনে রেডি করা যায়। হ্যাঁ হ্যাঁ, টার্মটা রেডি করার পরে এটার ডিফারেন্ট করে উপরেরটা রেডি করব, রাইট। যে ওইটাতে কিভাবে ব্যালেন্স করা যায়। নাইলে আমি ওই যে ল্যাপ্লাসের সূত্রে আমার মিলবে না। এখন দেখো আমি আচ্ছা, s-2 লিখছি, কিন্তু আমার এখানে আছে 6s প্লাস ইন -4। তাহলে আমি কি করলাম, s-2 এর সাথে আমি 6 গুণ দিলাম, তাহলে আমার 6s আসতেছে, কিন্তু আমার এখানে কি হয়, এখানে আমার 6 দুগুণে 12 হয়ে যাইতেছে। এটার সাথে 6 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে না, কিন্তু আর আমার তো হয় কিন্তু আমার এখানে তো আছে -4। তাহলে আমি কত আগায় লিখছি, মানে বেশি লিখে ফেলছি কত, 8। এই দেখো সেই 8 প্লাস করলাম, আমি প্লাস করছি কেন, কারণ এখানে যেহেতু মাইনাস আছে, প্লাস -12 সাথে তুমি 8 প্লাস করো -4 হয়ে যাবে, মানে ঘুরে ফিরে এই ম্যাথটাই আসবে, এই টার্মই চলে আসবে। কিন্তু আমি এমনটা কেন করলাম, কারণ উপর নিচে আমার কিছু একটা পার্ট মিলাইতে হয়। ওকে, এবার দেখো কি করছি, এবার কি একটা পার্ট হচ্ছে সেম রাখতে হয়, বাকিগুলা না মিললেও চলবে। মানে আমার টার্গেট হচ্ছে s-2 আনছি, এখন এটারে আমার আবার করতে হবে, ব্যালেন্স করতে হবে। কিন্তু আমি যখন 6 গুণ করতেছি 6 এর টার্ম আসতেছে ঠিকই, কিন্তু 6 এর সাথে 2 গুণ করলে আমার 4 আসতেছে না, 12 আসতেছে। তাহলে আমার এই 12টারে আবার -4 বানাইতে হবে না, এই কারণে আমি আর +8 করে দিলাম, যে ভাই তুই এবার লেভেল হইছস, আমি বাড়তি কিছু লিখি নাই, অঙ্ক শেষ। এবার দেখো এইখানে দুইটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, দেখো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, উভয় পক্ষে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কি হয়েছে, s-2 বাই s-2 হোল স্কয়ার প্লাস 16, আর 6টা কোথায় গেছে দেখো, আমি মানে এখানে লাইন মিস দিয়ে সরাসরি 6টাকে ল্যাপ্লাসের বাইরে নিয়ে চলে গেছি, আর 6 এর আর কোনো কাজ নাই, 6 গুণ অবস্থায় আছে। এইখানে দেখো এখানে 8 বাই s-2 হোল স্কয়ার প্লাস 16 থাকার কথা, কিন্তু আমি এখানে ক্যালকুলেট করে, যেহেতু নিচে দেখছি 16, এখানে যেহেতু দেখছি 16, তাহলে আমি 16 যদি এটারে হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে আসি, তাহলে আমার 4 স্কয়ার হয়, তাহলে আমি উপরেও কি আমি 4 আনতে পারি কিনা এটা আমাকে চিন্তা করতে হবে। এখানে যদি আমি 4 স্কয়ার আনি, তাহলে উপরে আমার একটা 4 টার্ম আনা লাগে, মানে নরমাল চিন্তায়, কিন্তু আমি দেখতেছি কিন্তু 8 আছে, তাহলে আমি কি 2 × 4 লিখতে পারি না, 2 × 4 লিখতে পারি। এই দেখো এই 2টাই ল্যাপ্লাসের বাইরে চলে গেছে, আর এক্সট্রা যে 4, না এক্সট্রা না, সাথে যে 4টা ছিল 24 লিখলে এটা উপরে না লেখা, এটা প্লাসের বাইরে লিখছি কেন? আচ্ছা এই নেটে যে কি আচ্ছা করতেছে। আচ্ছা 8 কে তুমি 2 × 4 লিখতে পারতা না? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম, এটা ল্যাপ্লাসের বাইরে চলে আসছে যে টুটা, ওইটাই হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, এই 2টা আমি ল্যাপ্লাসের বাইরে ইচ্ছা করে নিয়ে গেছি, কারণ আমি এই 2টাকে নিয়ে আর কোনো কাজ করতে চাই না, আমার কাজ এই 4 কে নিয়ে, কারণ আমি জানি আমার এই 4 আর নিচে আরেকটা এমন একটা মান আছে, যেটাকে আমি যদি স্কয়ার ফরম্যাটে নিয়ে আসি তাহলে আমি 4 পাই। দেখো এটাকে 4 স্কয়ার আনো 16 হয়, কিন্তু তাহলে হুম। উপরেও 4 নিচেও 4 সেম হয়ে গেল, হ্যাঁ, যার কারণে আমি 8টাকে ভেঙে ফেলাইছি, 2 × 4 আচ্ছা করে আরেকটা ফেলছি। কোয়েশ্চেন, হ্যাঁ
যদি গুণ আকারে থাকে কোনো মান, তাহলে ওইটা আমরা ল্যাপ্লাসের বাইরে আনতে পারবো চাইলে, অবশ্যই পারবো, হ্যাঁ, কেন আমাদের পারবো না? প্রয়োজন অনুসারে। প্রয়োজন অনুসারে আমি আনতে পারবো। তুমি তাইলে আগের দিনের ভিডিও তুমি দেখো নাই। এইখানে দেখো 11 ভিডিও নম্বর, দেখে আমি তো ছিলাম এই ক্লাসে। যে 11 নম্বর অঙ্কে এই কাজটাই হয়েছে। এই দেখো সবগুলা পদরে আমি ল্যাপ্লাস ডেলিভার করে দিছি, ডিস্ট্রিবিউট করে দিছি, কিন্তু এরপরের লাইনে কি করছে কি 4টারে ল্যাপ্লাসে বাইরে নিয়ে গেছি। এখানে 3 কে বাইরে নিয়ে গেছি, এখানে 5 কে বাইরে নিয়ে গেছি। এই সেম কাহিনী এই এই কয়েকটা ম্যাথে ঘটতেছে, যে যেগুলা আমার দরকার নাই, ল্যাপ্লাসের ভিতরে দরকার নেই, ওগুলাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি। ওকে, এখন দেখো এইখানে আমার কি থাকলো 4, আচ্ছা 4/s² + 2² + 16। এখন দেখো এইখানে একটু জটিল টার্ম চলে আসছে। আগেরটা তো একটু ইজি ছিল। আগেরটা ইজি ছিল কেন? কারণ s+4 ছিল। আর এখানে দেখো একটা ছিল, এখানে s-2² স্কয়ার + একটা 16। আছে। এইটা হচ্ছে তোমার শিফটিং প্রপার্টি, বা বলতে পারো শিফটিং প্রপার্টির মধ্যেই পড়ে। সেটা হচ্ছে আমি যদি এটাকে নরমাল s² ফরম্যাটে আনতে চাই, নরমাল s², কিন্তু তাহলে এখানে কি আছে 2 আছে না, এই 2 কে সরাইতে গেলে আমার এখানে লিখতে হবে e2t, e⁻²t। তাহলে আমার কি হবে, এই s-2 টা হয়ে যাবে s²। আর দেখো e⁻²t কিন্তু এবার ল্যাপ্লাসের বাইরে চলে গেছে, কারণ এটা নিয়ে আমার আর কাজ করা লাগবে না, এটা ওভার। সেম আমি এটা বুঝি না, যদি আমরা এখানে e⁻²t টা আনি তাহলে এটা ডিরেক্টলি s² লেখা যায়, শিফট করা যায় এভাবে। হুম হুম জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে আরে ভাই আমার একটা হোয়াইট বোর্ড দরকার। জিনিসটা হচ্ছে যদি আমার থাকতো এইরকম যে e⁻²t, আর আচ্ছা সরি, এইখানে আছে s, এখানে আছে s² আরে ভাই s² + 16। যদি এইটারে আমি ল্যাপ্লাস করতাম, এটা যদি আমি ল্যাপ্লাস করতাম, তাইলে আমার কি হইতো, আমার হইতো ধরো উপরে হইতো s-2, আর নিচে থাকতো s-2² + 16। এইটা হচ্ছে একটা সূত্র, এটা একটা সূত্র, ও এটা আরেকটা সূত্র, আচ্ছা, এটা আরেকটা সূত্র। ফর্মুলা থেকে আসছে আর তো, ফর্মুলা না আর জানা। এইখানে এইখানে s-2 আর s-2 মানে 2 কেন আসলো, কারণ এখানে 2t আছে। যদি এখানে 3 থাকতো তাহলে এখানে 3 চলে আসতো। এই দেখো এইখানে দেখো সিম্পলিফাই হয়ে গেছে, s-2 এখান থেকে s হয়ে গেল, ভিতরে s-2 এখানে s হয়ে গেল, কারণ আমি ইনভার্স করে এইটুকু ইনভার্স করে আমি এটাকে নরমাল ল্যাপ্লাসে নিয়ে আসছি e2t। এখানেও সেম সেম কাহিনী ঘটছে, এখানেও সেম কাহিনী ঘটছে। আমি s-2 কে e⁻²t ফরম্যাটে নিয়ে আসছি, আর এখানে s² হয়ে গেছে, কাহিনী শেষ। এবার দেখো, এবার কিন্তু অঙ্ক সোজা, একদম সোজা। কি আছে এখানে, আছে s/s² + 16। আমরা যখন দেখি উপর নিচে দুইটাই s, তখন cos এর টার্ম চলে আসে। দেখো cos 40 হয়ে গেছে, কেন? কারণ 16 কে আমি কি 4² হিসেবে লিখতে পারি, তাহলে আমার বেজের মানটা 4 চলে আসছে। এখানেও সেম, এখানে সেম না, সরি এখানে সেম না, কারণ এখানে s না, এখানে আছে একটা ম্যাথ, নাম্বার। তাহলে নাম্বার যখন থাকে, উপরে যখন একটা নাম্বার থাকে, বা নাম্বার না, এস ব্যতীত কোনো কিছু যখন থাকে, তখন সাইনের টার্ম চলে আসে। এই যে সাইনের টার্ম চলে আসছে, আর উপরেও 4, নিচেও আমি 4² করতে পারি, সেক্ষেত্রে sin 40। এখন তুমি কমন নাও, এখান থেকে e2t কমন নাও, আর এখান থেকে আর দুই পক্ষ থেকে 2 কমন নাও, তাহলে এখানে থাকলো 3 cos 40, আর এখানে থাকলো জাস্ট sin 40। শেষ। এটা গেল 13 নম্বর। আছে রে ভাই, আছে। সবাই আছে।
আসো তো ঠিক আছে কিন্তু মনে তো হইতাছে না, সবটি তো পাস কইরা লাইছো এখন মানে একটু আশঙ্কা মনে করতেছি যে তোমরা বোধহয় ভেরি চিল। এর লিগে তো লিখনে দেখো না ওরা তোরা বিয়া খায়। আরে চিল চিল। বিয়া খাও কিন্তু নিজে গপ গপ করো না। না রে, বিয়া খাই ওটা তো কাফার আদায় করলাম, নিজে করে না দেখা। উম, ফরজ বাদ দিয়া কাফারা মারো তুমি। হ্যাঁ, এটা হলো ট্রিক্স। ট্রিক্স, তুমি আর ট্রিক্স কইও না। আচ্ছা, এবার হচ্ছে 14 আর 15 নাম্বার ম্যাথ। এটা একটু মানে ক্রিটিক্যাল বাট ইজি ভাবে বোঝানো যায়। আমাদের আগে একটা সূত্র চিন্তা করতে হবে, সূত্র মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে, যদি আমার প্রশ্নটা যদি আমার এরকম টার্ম আসে যেমন ই ই ডাবল নট টি প্লাস ওয়াই ডাবল নট টি প্লাস ওয়াই টি ইকুয়াল টি, মানে এইটা রেখে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে সলভ করতে বলতেছে, যেখানে ওয়াই নট এর মান একটা দেওয়া আছে, মানে ওয়াই ফাংশন অফ জিরো আর ওয়াই নট ফাংশন অফ জিরো, এই দুটার একটা মান দেওয়া আছে। এরকম যদি থাকে তাহলে আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে এইটা, ল্যাপ্লাস y টু দি পাওয়ার n ইনটু ফাংশন অফ t ইকুয়াল s টু দি পাওয়ার n ইনটু ys মাইনাস s টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু ফাংশন অফ y ফাংশন অফ 0 মাইনাস s টু দি পাওয়ার n মাইনাস 2। মানে দেখো এইখানে একবার n ছিল, এখানে n মাইনাস 1, মানে একটা একটা করে কমতেছে, পদ কমতেছে। এরকম হচ্ছে, দেখো এখানে ডট 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 দিয়ে রাখছে, মানে এটা কন্টিনিউয়াস, ডিপেন্ড করবে তোমার নাম্বারের উপরে। এখানে n এর মান কত আছে, এখানে ডিপেন্ড করে তোমার n এর মান কত আছে, এইভাবে তোমার চলতে থাকবে। এখন দেখো, যদি y এর উপর দুইটা প্রাইম সাইন থাকে বা দুইটা কি বলে এটা নট সাইন থাকে, তার মানে কি এটা 2, তাহলে কি হবে y পাওয়ার 2 ইনটু ys, এই যে দেখো ys, তারপরে এইখানে s টু দি পাওয়ার 2 মাইনাস 1 কত হয়, s না, 2 থেকে 1 মাইনাস করলে তো 1 থাকে, আর s এর উপর পাওয়ার 1 থাকলে সেটা s ই হয়, তাহলে s y, এটা কি ফাংশন অফ y ফাংশন অফ 0। আবার এখানে দেখো, এইখানে 2 ইন মাইনাস 2 মানে কি 0 হয়ে যাচ্ছে, আর কোনো কিছুর উপর 0 যখন পাওয়ার থাকে তো সেটার মান হয় 1, তাহলে শুধু y নট 0 থাকলো। ওকে, এরকম করে আবার যদি দেখো তোমার জাস্ট একটা প্রাইম চিহ্ন আছে, তার মানে কি n এর মান এবার 1, তাহলে n এর মান স্বাভাবিকভাবে এখানে ys থাকলো, এই পার্টটা তো অ্যাজ ইট ইজ থাকলো, বাট এই খাটটা দেখবা কি হলো 1 মাইনাস 1, এটা তো 1 হয়ে গেল, আর y নট থাকলো। কিন্তু এখন বলতে পারো যে তাহলে আমি এই পার্টটা কেন গেলাম না, তুমি দেখো এখানে যদি আমি 1 বসাই মাইনাস 1 হয়ে যায়, আমরা মাইনাস কোনো টার্ম আনবো না এখানে, যার কারণে আমি আচ্ছা, এইটা, এটা মেইন হচ্ছে যে যে ফার্স্ট যে লাইনটা করলো এটা হচ্ছে মেইন ফর্মুলা না? এইটা হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে ফর্মুলা, মেন লাইনটা হচ্ছে এটা হচ্ছে মেইন। এটা হচ্ছে ফর্মুলা আমার, এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা, যার আচ্ছা, আগে না দেখতাম যে এখানে ওয়াই এর সাথে যদি এটা এই যে এটা প্রাইমটা একবার থাকবে বা দুইবার থাকবে, ওটাতে আমরা ডিফারেন্সিয়েট করতাম, ওরে কিন্তু বাবা এখন এটা ভ্যালু হিসাবে শো করবে, এটা ডিফারেন্সিয়েট 1 আর 2 করতেছি না, হিসাবে ভ্যালু করতেছে। এটা ডিফারেন্সিয়েটের অঙ্ক না, এটা অন্য কিছু। সেই তো জিজ্ঞেস করলাম, মানে এখন এখানে হচ্ছে আমরা ভ্যালু হিসাব করবো, এখানে 1 থাকলে 1 আর দুইটা দাগ থাকলে হচ্ছে 2, হ্যাঁ এভাবে। হ্যাঁ, এখন এই দায় আমাকে দিও না, এই দায় যে ম্যাথ বানাইছে তারে দিও, পারলে শুয়ে শুয়ে গালি দিও, কারণ এই অঙ্ক আমি বানাই না, আমি জীবনে এই অঙ্ক বানাইতাম না। তাহলে দেখো এখানে আমার একটা মানে ইকুয়েশন দিয়েছে যে y ডাবল প্রাইম টি প্লাস ওয়াই টি ইন ইকুয়াল টি। আচ্ছা, এটাকে আমি ঠিক লিখছি, হ্যাঁ ঠিকই লিখছি, এবং কিছু মান দেওয়া আছে, দেখো y নট এর মান 0, y প্রাইম মানে y ফাংশন অফ 0 এর মান এত, আর y প্রাইম ফাংশন অফ 0 হচ্ছে 3। হুম, আচ্ছা এইটা তোমাদের আমি এইটা দেখা বুঝাইলে ব্যাপারটা ইজি হবে।
একটু অগোছালো টাইপের মতো আছে। এই যে দেখো, আমাদের প্রথমে আমরা সূত্র যেহেতু শিখছি যে y প্রাইম t এর মান আমরা এটা বের করতে পারি না, কারণ s স্কয়ার y থাকবেই। এবার sy ফাংশন অফ 0 এটাও থাকবে, এবং যেহেতু 2 আছে তাহলে আমরা আরেকটা পার্ট যাইতে পারি, এটাও আনলাম। হুম। আরেকটা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা y এর ল্যাপ্লাস করলে আমরা এখানে y পাই, জাস্ট y পাই। আর t কে ল্যাপ্লাস করলে কি হয়, 1/s²। এখন এই t কে ল্যাপ্লাস করলে 1/s² কেন পাই, কারণ এটা সূত্র। এই সূত্রটা একদম সবার উপরে এই যে এখানে আছে, এই যে এই সেই সূত্রটা, হুম। এই সূত্রটাই এইখানে অ্যাপ্লাই হয়েছে। এই যে এখন আমি কিন্তু সব ডেটা পেয়ে গেছি। এই ডেটাগুলাই এখন দেখো, এই যে yt এর জায়গায় এই মান বসাবো, y এর জায়গায় এই y বসাবো, মানে এই y এর জায়গায় এই y বসাবো। তারপর t, এই যে t lt এটার জায়গায় 1/s² বসাবে। দেখো ওইগুলাই বসে গেছে, ওইগুলাই বসে গেছে। এখন হুম। এখন এইটুকু বসাইলেও হবে না, এইটুকু বসানোর পরে আমি আরো কিছু দেখতে হবে, যেমন এইটুকুর মান y0 বা ফাংশন অফ y0, এটার কি কোনো একটা মান আছে? আছে, এই যে 0। তাহলে এখানে এটার, বিলুপ্ত হয়ে আছে। হ্যাঁ এইটার সাথে যখন 0 বসে তাহলে s এর সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে। এই দেখো এখানে 0 হয়ে গেছে। হুম। আবার দেখো y প্রাইম ফাংশন অফ 0, ওই এরও ফ্রেমের একটা ভ্যালু মান হচ্ছে আছে, যে 3। 3 আছে। এই দেখো এই 3 বসে গেছে, আর y এর সাথে y তো আছে, আর এই মান এখানেই আছে। এবার তুমি ইয়া করো, এটারে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি হবে, এই 3 টার উপরে নিয়ে যাও, প্লাস হবে, আর এখান থেকে y কমন নাও, কি হবে, s s স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 1 1। থাকবে। হ্যাঁ এটা হবে। আবার তুমি চাইলে আচ্ছা এখানে একটা লাইন এক্সট্রা করে নাই, সেটা হচ্ছে এখানে ওরা ওই যে লসাগু করছে মনে হয় সম্ভবত। ওই যে s স্কয়ার প্লাস 1 টা ওই পাশে আগে পাঠাইছে না, ওই পাশে দাঁড়াও পাঠাই দাঁড়াও, এরপরে বাকি গেছে। ও না সরি সরি বুঝছি। যদি তুমি s স্কয়ার প্লাস 1 কই পারে সরাও, তাহলে 3 বাই হয়, এই যে 3/s স্কয়ার প্লাস 1, আর আবার এটার সাথে গুণ দিলে আর কি হয়, এখানে 1 ইনটু s স্কয়ার ইনটু s স্কয়ার প্লাস 1। এবার হইছে। হুম, আচ্ছা এবার দেখো, এই 3/s স্কয়ার প্লাস 1 অ্যাজ ইট ইজই আছে, কিন্তু এইটা ভাঙা পড়ে গেছে। এটা কেমনে ভাঙা পড়ছে? এটা মাইনাস করলো কেন? হ্যাঁ এইটা হচ্ছে আমার আর রাকিবের ওই দিন লাস্ট ক্লাসে প্রশ্ন ছিল, স্যার এটা মাইনাস হলো কেমনে। এইখানে হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ সূত্র অ্যাপ্লাই হয়েছে। হুম। যদি আমরা এরকম দেখি যে একটা পদের উপর স্কয়ার আছে, আবার ব্র্যাকেটের মধ্যে স্কয়ার আছে, তখন দুইটাকে আমরা ভেঙে ফেলাই মাইনাস দিয়ে, বুঝছি? তাহলে যদি এভাবে ভাঙি সবসময় এটা মাঝখানে মাইনাস হ্যাঁ আসবে। একটা মাইনাস আসবে। এবার দেখো, এবার দেখো 3/s প্লাস s স্কয়ার প্লাস 1, 1/s স্কয়ার প্লাস 1, আমার হর সমান কিন্তু লব আলাদা, তাহলে কি এই দুটার মধ্যে যোগ বিয়োগ হইতে পারে না? তাহলে 3 থেকে 1 বাদ দাও, এই যে 2/s স্কয়ার প্লাস 1 থাকলো, আর 1/s স্কয়ার এটা অ্যাজ ইট ইজ। কিন্তু হুম। আচ্ছা এই পাশে কিন্তু আমরা একটা জিনিস মিস করে ফেলছি, এই পাশে কিন্তু আমার y থাকবে, এই পাশে আমার y থাকবে। এবার আমরা করছি কি, এই ওয়াইটাকে আবার ল্যাপ্লাস করতেছি, কারণ আমাদের বলছে কি সলভ দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, মানে এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে। তাহলে আমাদের এতটুকু আমরা সমীকরণ নিয়ে আসলাম, এখন সমীকরণটার এবার ল্যাপ্লাস করো। তাহলে ল্যাপ্লাস করলাম, এইটা অ্যাজ ইট ইজ থাকলো। এবার আমরা করলাম কি, ওয়াইটাকে এখানে রেখে ল্যাপ্লাসটাকে ওইবার সরাই দিলাম, হয়ে গেল ইনভার্স। এলটার ওইবার সরাই দিলে এল ইনভার্স হবে না? তাহলে প্রত্যেক এখন ইনভার্স ল্যাপ্লাসের পর্যায়ে চলে গেছে। এবার দেখো কি হয়, এখানে কি আছে, 2/s স্কয়ার প্লাস 1, 2 টাকে সরায় নাও, 2 টাকে ল্যাপ্লাস থেকে সরায় নাও, তাহলে কি থাকে, 1/s স্কয়ার প্লাস 1, তাহলে কি sin t। আর 1/s স্কয়ার কি হয়, 1/s স্কয়ার হয় t, কারণ t কে ল্যাপ্লাস করলে 1/s স্কয়ার হয়, তাহলে 1/s স্কয়ার কি ইনভার্স করলে হয় t, উল্টাটা।
এইটাই হয়েছে। ওকে ওকে উফ, আর লাস্ট অঙ্ক, হ্যাঁ লাস্ট অঙ্ক এইটাই, এইটা। এবার ওই উপরেরটা ছিল কি, উপরেরটা কোনো এটার সাথে কোনো ইনটু ছিল না, এবার এটার সাথে এইট ওয়াই হ্যান ত্যান বসাই দিছে, আবার এইখানেও পদ চেঞ্জ করেছে, টি ইটি হয়ে গেছে। আচ্ছা এখন ওই যে সেই এই এইটুকুর জন্য একটা মান, এইটুকুর জন্য একটা মান, মানে 8 বাদ দিয়ে আবার টি এর জন্য একটা মান, এই যে সব এখানে বের করছে, মানে এখানে জাস্ট লিখছে, নিচের লাইনে বের করছে। দেখো এই যে এস স্কয়ার ওয়াই আছে, তারপরে এস ওয়াই নট, এটাও আমরা সূত্রের মাধ্যমে পাবো, যেহেতু এখানে ডাবল প্রাইম আছে তাহলে এখানে আরেক একটা প্রাইম আমি পাবো, ওইটা বের হইছে। কিন্তু আমরা কি এইটা বের করছিলাম, যদি একটা প্রাইম থাকে, একটা প্রাইম থাকে কি আমরা এটা, হ্যাঁ এই যে একটা প্রাইম যখন থাকে, এই দেখো এটা যখন ডাবল প্রাইম থাকে তখন তো এতটুকু বের হবে, বাট যখন একটা প্রাইম থাকে তখন এই পার্টটা তো সেমই থাকলো, এস এস ওয়াই এস এটা থাকলো, আর এখান থেকে ওয়াই নট হয়ে গেল। ওয়াই নট কেন হয়ে যাবে, কারণ এখানে যদি আমি 1 বসাই, 1 মাইনাস 1 0, এস এর সাথে পাওয়ার 0 1, জাস্ট এতটুকুই থাকলো। ওইটাই হুম ওইটাই এই যে দেখো এইটুকু হয়ে গেছে, মানে এই যে এতটুকু হয়ে গেছে। এখন এটার সাথে কেন আসলো, কারণ এই তো গুণ অবস্থায় আছে, আমি কিন্তু বের করছি জাস্ট এতটুকু, y প্রাইম টি এর মানটা বের করছি, এটার সাথে তুমি 8 গুণ করে দাও তাহলে হবে 8sy প্লাস 8y নট, আর yt থেকে ল্যাপ্লাস করলে হয় y, সেটার সাথে তাহলে 16 এর সাথে y গুণ থাকলো। এবার দেখো এই t e টু দি পাওয়ার t এর ল্যাপ্লাস করছে, আর সেটার মান হচ্ছে 1/s-1 স্কয়ার। হুম, এবার এখান থেকে সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই কেমনে করছে দেখো, এখানে আগেরটা কিছু মান ছিল, এবার দেখো y নট আর y প্রাইম নট দুইটারই মান শূন্য, এটারও মান শূন্য এটারও মান শূন্য, যার কারণে একবারে লিখছি ইকুয়াল ইকুয়াল শূন্য। তাইলে তুমি যেখানে y নট 0 দেখতেছো, এই যে y নট 0 এটাও 0 হয়ে গেল, আবার y নট জাস্ট y নট এটাও 0 হয়ে গেল, তাহলে এইটাও 0 হয়ে গেছে, তাহলে এই দুইটা পার্ট গায়েব হয়ে গেল, হুম এইটাও কিন্তু গায়েব হয়ে যাবে, কারণ এটাও তো 0। তাহলে কি থাকলো, এস স্কয়ার ওয়াই 8sy 16y, এই দেখো y কমন নিয়ে এস স্কয়ার ইন মাইনাস 8s প্লাস 16 থাকলো। হুম পরের লাইনে কি করছে, এইটাকে ওই পারে নিয়ে গিয়ে ভগ্নাংশ করে ফেলছে। এখন দেখো ভগ্নাংশ করার পরে এইটাকে কি আবার ভাঙা যায় না, s-4 স্কয়ার ভাঙছে, ভাঙার পরে এইখানে দেখবা এখন আংশিক ভগ্নাংশের সূত্র পড়বে। যদি আমরা কখনো এরকম দেখি যে দুইটা পদের উপরই স্কয়ার আছে, আগেরটা কি ছিল, আগেরটা ছিল একটার উপর স্কয়ার আর একটার ভিতরে স্কয়ার, বাইরে কিন্তু না, কিন্তু এবার দেখো সবকটারই বাইরে স্কয়ার, তাইলে আমার প্রত্যেকটা পদকে ভাঙতে ভাঙতে যাইতে হবে। যেমন s-4 কে দুইটা ভাগ করলে এই যে সি আর ডি, হ্যাঁ তুমি তুমি চাইলে এটাকে এ বিও করতে পারতা, ওরা করছে কি আগে s-1 টারে ভাঙছে, ভাঙে ওটারে এবি বানাইছে, তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারতা, কোনো সমস্যা হইতো না, অঙ্ক মিলতো, এমনিও মিলতো অমনিও মিলতো। তাহলে দেখো s-4 কে দুইটা ভাগে ভাঙছে, এই দুইটা ভাগে ভাঙছে, একটা হচ্ছে s-4 আবার হচ্ছে s-4 স্কয়ার, মানে এটা তো রিপিটিটিভ, যার আর এবং এটার উপর সি আর ডি রাখছে, আবার s-1 হোল স্কয়ার এটাকে অ্যাজ ইট ইজ রাখছে, আবার এটাকে নরমাল রাখছে এবং উপরে এ আর বি দিছে। এবার কি করছে, এবার জাস্ট কিচ্ছু না, নরমাল উভয় পক্ষকে s-4 স্কয়ার s-1 স্কয়ার দ্বারা গুণ করছে, গুণ করলে কি হবে, এখানে শুধু 1 থাকবে, এক্সাম্পল ভালো করে দেখতেছি না। এখানে শুধু 1 থাকবে, আর এইখানে প্রত্যেকে গুণ করে করে এই টার্মগুলো থাকবে। এখন এদেরকে তুমি গুণ করে
এদেরকে তুমি গুণ করার পরে এই কিছু টার্ম পাবা। মাঝে মাঝে কিছু লাইন বাদ গেছে, কারণ এটা হচ্ছে নরমাল একদম সিম্পল গুণ যারে কয় ওই গুণটাই হইছে, আর কিচ্ছু হয় নাই। যার কারণে এখানে ওরা সিম্পলিফাই করে দেখো এস কিউব কে আলাদা রাখছে, এস স্কোয়ার কে আলাদা রাখছে, এস কে আলাদা রাখছে, আর বাদ বাকি কনস্ট্যান্ট গুলাকে আলাদা রাখছে। এটা কেন করছে? কারণ যাতে বের করতে পারি, প্রত্যেকটার সহগকে আমরা যাতে বের করতে পারি, এবং ওই হিসাবে এ বি সি ডি এর মানও বের করছে। তাহলে এ বি সি ডি এর মান যখন পাওয়া গেলাম, আমি কি এই সূত্রে এই সমীকরণে বসাতে পারবো না এ বি সি ডি এর মানগুলা? এই দেখো ওরা এই কাজই করছে, বসায় দিছে। এবার চলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শুরু। তাহলে আমি কি করব? এই 2/27, 2/27 কে আমি সব বাইরে রাখলাম, তাহলে 1/s-1 থাকলো, এখানে 1/s-1 হোল স্কয়ার থাকলো, এখানে 1/s-4 থাকলো, 1/s-4 হোল স্কয়ার থাকলো। একদম সিম্পল। 1/s-1 এর ইনভার্স করলে কত হয়? ইটি। s-1 হোল স্কয়ার করলে কি হয়? এখানে যেহেতু টি আছে, এখানে যেহেতু স্কয়ার আছে, তাহলে টি ইটি। এখানে s-4 কি হবে? e4t। আর যেহেতু এখানে স্কয়ার আছে, তাহলে কি টি e4t। এটাকে চাইলে আরো ভাঙতে পারবা। হ্যাঁ, এটাকে আরো ভাঙা যায়, যেটা আমি যদি 1/27 রাখি, তাহলে এখান থেকে 2 থাকবে। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা কিন্তু ইটি কমন আছে। ইটি কমন আছে, হ্যাঁ ইটি কমন আছে, তাহলে ইটি কমন নিয়ে নাও। তাহলে এখানে জাস্ট 2 থাকবে, এই যে 2 থাকলো। 1/9 এর সাথে 1/27 ক্যালকুলেট করলে কত থাকে? 3et। 3et মাইনাস এখান থেকে 27 কমন পড়ে যায়, তাহলে থাকলো 2e3t। এখানে 3t কেন হইলো বলো? কারণ এখান থেকে একটা 3t কমন চলে গেছে, আর এখানে ছিল 4et, একটা কমন নিছে, তাই 3 হয়ে গেছে। এখানেও সেম কাহিনী, 1/9 এর সাথে 1/27 ক্যালকুলেট করো, 3 হবে, আর টি তো টি থাকবেই, আর যেহেতু এখান থেকে একটা ইটি কমন নিছি, তাহলে 40টা হয়ে যাবে 3t। এখন এই লাইনটা যদি না পারো, এই লাইনটা রাখতে পারো, এখানেই তোমার উত্তর হয়ে যেতে পারে, আর এখানেই তোমার অঙ্ক শেষ। এমনিও পাস তোমরা।